মেল নার্সিং এর জন্য ভালো পারফেক্ট নার্সিং কলেজ খুঁজে পাচ্ছেন না? আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে কি করে একটি ভালো নার্সিং খুঁজে বের করবেন। তাতেও কনফিউজ যে একটি সঠিক নার্সিং কলেজ কি করে খুঁজে বের করব। হ্যাঁ, নানা চিন্তা নানা বিভ্রান্তির শিকার হচ্ছে। বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন এজেন্সি থেকে কল আসছে, আমাদের কলেজটা ভালো, আমাদের কলেজটা সেরা, এখানে 100% চাকরির ব্যবস্থা আছে, এখানে 100% প্লেসমেন্ট, আমাদের কলেজে হসপিটাল আছে, এই ফ্যাসিলিটি ওই ফ্যাসিলিটি, সব কলেজই আপনাদেরকে বলছে আমরা সেরা। কিন্তু এর ভিড়ের মধ্যেখানে আপনারা বাড়িতে বসে সঠিক সিদ্ধান্ত কি করে নিজেরা নিতে পারবেন, কি করে একটি ভালো নার্সিং খুঁজে বের করবেন, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং শেষে বলবো একটি ভালো নার্সিং কলেজ পশ্চিমবাংলায় কোন জায়গায় রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, আদৌ সে কলেজটা কত ভালো, সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এডুয়ার্ড গুরুর একটা নতুন এপিসোডে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সঠিক থেকে সঠিক ইনফরমেশনটা তুলে ধরা এবং সত্যটা আপনাদের সামনে তুলে ধরা। আর দীর্ঘদিন ধরে এডুয়ার্ড গুরু এটাই করে আসছে। যদি নার্সিং রিলেটেড কোনো কিছু ইনকোয়ারি থাকে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কি করে তোমরা নার্সিং পাস আউট করার পরে ইজিলি একটি চাকরি পাবে, কি কি প্রকল্পগুলি তোমরা কাজে লাগালে ইজিলি একটি ভালো জায়গায় চাকরি পাবে, সে নিয়ে নানা বিষয় নানা আপডেট আমরা আমাদের চ্যানেলে আনতে থাকি। তাই অবশ্যই এরকম তথ্য ভিডিও দেখতে হলে এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে যে বিষয় আমাদের আলোচনা, যে পশ্চিমবাংলাতে ভালো মেল নার্সিং কলেজ কি করে তোমরা নিজেদের বুদ্ধি লাগিয়ে খুঁজে পাবে। কাউর কথা বিশ্বাস করার দরকার নেই, সবাই নিজের কলেজকে কিন্তু সেরাই বলবে, তাদের খামতির কথা কোনোদিন আপনাদের সামনে তুলে ধরবে না। কিন্তু আমাদের কাজ আপনাদের সম্বন্ধে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া এবং সত্যটা আপনাদের সামনে তুলে ধরা। তাই নার্সিং কলেজ খোঁজার জন্য কয়েকটা পয়েন্ট আমি আজকে বলছি, বারবার অনেক ভিডিওতে আমি বলেছি। তাও মেল নার্সিং কলেজ খোঁজার জন্য কি কি পয়েন্টগুলি তোমাদেরকে চেক করতে হবে সেরকমই পয়েন্ট আজকে বলছি। খাতা নিয়ে লেখো। এই পয়েন্টগুলো যদি ম্যাচ করেছে, তোমরা তোমার বাড়ি থেকে যদি 200 কিলোমিটার দূরেও সে কলেজ হয়, তোমরা চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু এই পয়েন্টগুলি অবশ্যই ম্যাচ করতে হবে। খাতায় লেখো 1 নম্বর পয়েন্ট, তোমরা যে কলেজে যাচ্ছ সেই কলেজটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির পারমিশন থাকতে হবে। হ্যাঁ, আইএনসি, ডাব্লিউবিএনসি এবং ডাব্লিউবিইউএইচএস পারমিশন অবশ্যই থাকতে হবে তোমরা যে কলেজে ভর্তি নিচ্ছ সেই কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তোমরা যে কলেজে যাচ্ছ সেই কলেজের অবশ্যই এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টি, টিচার কিরকম আছে, সে কলেজের শিক্ষক কিরকম আছে, সেই টিচারের কি কোনো এক্সপিরিয়েন্স আছে কলেজে পড়াশোনা করানোর, এগুলি চেক করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট খাতায় লিখুন। 3 নম্বর পয়েন্ট, তোমরা যে কলেজে যাচ্ছ সে কলেজে যদি তোমরা হোস্টেল নিয়ে পড়াশোনা করো, সে হোস্টেলটা কি ক্যাম্পাসের বাউন্ডারির ভিতরে, ক্যাম্পাসের বিল্ডিং এর ভিতরে, অবশ্যই চেক করতে হবে হোস্টেলটা ক্যাম্পাসের ভিতরে আছে কিনা, কারণ তোমাদের সিকিউরিটির উপর এটা ম্যাটার করছে। এবং হোস্টেলে খাওয়া দাওয়ার কোয়ালিটি, ফুডিং কোয়ালিটি কিরকম, কারণ তোমরা 3 বছর বা 4 বছর সে কলেজে পড়াশোনা করবে, খাওয়া দাওয়া থাকা যদি না ভালো থাকে তোমাদের হেলথ কিন্তু সেরকম ভাবে গড়ে উঠবে না, তোমরা পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে না। কারণ আগে আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ব্যাঙ্গালোরে অনেক পড়াশোনা করতে গেছে, সেখানে ফুডিং ভালো পায়নি, খাওয়া দাওয়া ভালো পায়নি, এর ফলে তাদের হেলথ নষ্ট হয়ে গেছে, তারা পড়াশোনা করতে পারেনি, মাঝপথে তাদেরকে বাড়ি চলে আসতে হয়েছে। তাই অবশ্যই হোস্টেল কোয়ালিটি, ফুডিং কোয়ালিটি চেক করতে হবে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানেন না এবং অনেক জায়গাতে এই ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করে না। সেইটা কি, তোমরা যে নার্সিং কলেজে যাচ্ছ সেই নার্সিং কলেজটা কি কলেজের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, যে কলেজের মালিক, যে কলেজের ট্রাস্ট, তাদের কি নিজস্ব জায়গার উপর কলেজ গড়ে উঠেছে, না ভাড়া করা, না রেন্টেড বিল্ডিং, অবশ্যই চেক করতে হবে। এটা অনেকের মাথায় আসে না এবং কোনো কলেজই মুখ ফুটে আপনাদেরকে সত্যতাটা বলে না। কারণ আমরা পশ্চিমবাংলায় দেখেছি বিভিন্ন নার্সিং কলেজ গড়ে উঠেছে, সে কলেজ চালাতে পারেনি, 1 বছর পর 2 বছর পর কলেজ বন্ধ করে দিয়েছে। বিভিন্ন উদাহরণ আমাদের সামনে রয়েছে পশ্চিমবাংলাতেই, যে একটা রেন্টেড, একটা ভাড়া করা বিল্ডিং এ তারা কলেজ খুলেছে, ভেবেছিল কলেজ চলবে, অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হয়নি, কলেজ বন্ধ করে দিয়েছে। কিন্তু ভাবুন, সেই কলেজে যারা অ্যাডমিশন নিয়েছিল 5টা 10টা 20টা 30টা যাই হোক তো ভর্তি হয়েছিল, তারা কোথায় যাবে, তাদের ভবিষ্যৎটা কি?
এই জন্যই সবসময় ক্লিয়ার থাকতে হবে একটি ভালো কলেজ, একটি পুরনো ট্রাস্ট, যাদের কলেজ চালানোর এক্সপিরিয়েন্স আছে। মোস্ট ইম্পর্টেন্ট এটা, যাদের কলেজ চালানোর এক্সপিরিয়েন্স আছে। কারণ আমি এজন্যই বলছি, পশ্চিমবাংলায় মেল নার্সিং কিন্তু একটা নতুন কনসেপ্ট, নিউ কনসেপ্ট। তাই এই নিউ কনসেপ্টের চক্করে কিন্তু বিভিন্ন নতুন কলেজ গজিয়ে উঠেছে। তারা কি করেছে, বিভিন্ন জায়গা তারা ভাড়া বা রেন্টেড নিয়ে কলেজ খুলে দিয়েছে। আগামী দিনে তাদের প্ল্যান কি আমরা কেউ কিছু জানি না। যদি কলেজ না চলে, সে আগামী দিনে কি হবে আমরা কেউ জানি না। তাই অবশ্যই কলেজের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব জায়গার উপরে ক্যাম্পাস হতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমরা যে কলেজে যাচ্ছ সে কলেজের কিন্তু তোমাদের রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাস করাতে হবে। আইএনসি ক্রাইটেরিয়া অনুযায়ী সে কলেজের কি রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, সেরকমই কলেজ তোমাদেরকে চেক করতে হবে যে কলেজে রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাস হয়। কারণ নার্সিং একটি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। 6 নম্বর পয়েন্ট কি, তোমরা যে কলেজে যাচ্ছ সেই কলেজের স্টুডেন্টের ফিডব্যাক কিরকম। কলেজে যাও, কলেজে গিয়ে স্টুডেন্টের মুখে জিজ্ঞাসা করুন সে কলেজে কি কি খামতি আছে, তাদের পড়াশোনার কোয়ালিটি কিরকম, তাদের ম্যানেজমেন্ট কিরকম। টাইম তাদেরকে প্রেসার দিয়ে এক্সট্রা কোনো টাকা চাই না তো। এমনি অনেক কলেজ আমরা দেখেছি, এক ফিজে অ্যাডমিশন নিয়েছে, আপনাদেরকে টাইম আজকে এই ফিজ কালকে ওই ফিজ বলে এক্সট্রা অনেক টাকা আপনাদের পকেট থেকে খিঁচে নিয়েছে। সেটা করে না তো। তার জন্য কলেজে গিয়ে স্টুডেন্টের মুখে রিভিউ নিন। স্টুডেন্ট আপনাদেরকে সত্যি কথাটা বলবে, স্টুডেন্ট কোনোদিন মিথ্যা কথা বলবে না, কারণ তারাও স্টুডেন্ট। হয়তো আমি মিথ্যা বলতে পারি, কলেজের ব্যক্তি মিথ্যা বলতে পারে, কিন্তু স্টুডেন্ট মিথ্যা কথা বলবে না। এবং আমাদের কাজ আপনাদেরকে সত্যি জিনিসটা তুলে ধরা, যাতে আপনারা নিজেরা ডিসিশন নিতে পারেন, নিজেরা ডিসিশন নিয়ে একটা ভালো কলেজ চুজ করতে পারেন। যদি সে কলেজ আপনার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরেও হয়, যদি সে কলেজটা এই প্যারামিটারস গুলোর উপর ঠিক থাকে, আপনি চোখ বন্ধ করে সে কলেজে অ্যাডমিশন নিতে পারেন। অবশ্যই ভর্তি হওয়ার আগে এগুলি চেক করে নিতে হবে। আর এই দিকগুলির উপর বিচার করে পশ্চিমবাংলায় কি এরকম কোনো নার্সিং কলেজ নেই যাদের এই গুণগুলি আছে? অবশ্যই আছে, আপনাদেরকে খুঁজে নিতে হবে। আমি যদি আমার কোনো পার্সোনালি রেকমেন্ডেড আমি এখন আমার ভিডিও দিই, তাহলে লোকে ভাববে আমি কোনো বায়ার্স ডিসিশন আমি নিচ্ছি। কিন্তু আমরা বিভিন্ন ক্যাম্পাসে তো যাই, বিভিন্ন স্টুডেন্টের মুখ থেকে আমরা রিভিউ নিই। কিছু কিছু কলেজে আমরা রিভিউ নিয়েছিলাম, তাদের মধ্যে আমরা একটু ভালো ফিডব্যাক পেয়েছি, যাদের রিভিউটা খুব ভালো পেয়েছি। নাম হচ্ছে নক্ষত্র নার্সিং ইনস্টিটিউট, বাঁকুড়া রসুলপুরে অবস্থিত। এটা আমার কথা নয়, সে কলেজে গিয়ে স্টুডেন্টের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি। স্টুডেন্টই আলটিমেট কথা বলবে সে কলেজটা কিরকম, স্টুডেন্টের ফিডব্যাক কথা বলবে সে কলেজটা আগামী দিনে চলবে কিনা চলবে না। যদি কোনো কাউর ওয়েবসাইট, দেখুন এডুকেশন তো একটা বিজনেস, সবাই ব্যবসা করছে, প্রাইভেট কলেজ মানে বিজনেস। যদি সে ব্যবসার পেছনেও কিন্তু একটা সৎ মনোভাব থাকা দরকার। আর যারা সৎ মনোভাব নিয়ে চলবে তাদের কলেজে কিন্তু দীর্ঘদিন ধরে রানিং হবে সাকসেসফুল ভাবে, সেখান থেকে সবাই পাস করে বেরোবে। কারণ স্টুডেন্টের ফিডব্যাক আলটিমেট কথা বলবে। তা সেই জায়গার উপর বিচার করে তোমরা কিন্তু কলেজ চুজ করতে পারো। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা থেকে কিছু একটু উপকার হয়ে থাকে, অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কৃতজ্ঞ করবেন। আপনারা যদি এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আরো দেখতে চান, ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায় অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।